বন্ধুরা, এলপিজি গ্যাস সিলিন্ডার বিশ্বের বিভিন্ন দেশে কত টাকায় পাওয়া যায় আর পাকিস্তানে এটি এত দামি কেন? আচ্ছা, একটি ক্রিকেট ম্যাচে কত ধরনের সরঞ্জাম ব্যবহার করা হয় এবং এই জিনিসগুলোর কাজ কি? আর এটি কোন ফল যা ওষুধ খাওয়ার পরে খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে? কিন্তু এই ফলটি আপনি কখনো না কখনো খেয়েছেন। তাছাড়া এটি একটি আসল বিড়াল, কিন্তু তাকে ড্রোন বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন? তো এবারের ভিডিওতে এমনই কিছু আকর্ষণীয় তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেরি না করে ভিডিওটি লাইক করে দিন। এম রইল মাত্র 20টি লাইকের। চলুন শুরু করা যাক। নাম্বার 10। এটি শুনলে আপনি সবচেয়ে বেশি অবাক হবেন যে বাংলাদেশে বর্তমানে 1 টাকার একটি স্টিলের কয়েন তৈরি করতে সরকারকে খরচ করতে হয় প্রায় 1 টাকা 20 পয়সারও বেশি। আর একইভাবে 2 টাকার একটি কয়েন বানাতে সরকারকে খরচ করতে হয় 1 টাকা 80 পয়সার মতো। এখন প্রশ্ন হলো, ফেস ভ্যালুর চেয়ে তৈরির খরচ বেশি হলে সরকার কেন এই জিনিসগুলো বানায়? এর কারণ হলো, একটি কাগজের নোট খুব দ্রুত নষ্ট হয়ে যায়, কিন্তু একটি ধাতব কয়েন অন্তত 25 থেকে 30 বছর বাজারে টিকে থাকে। আর দীর্ঘমেয়াদী হিসাব করলে কয়েন সরকারের জন্য বেশি লাভজনক। নাম্বার 9। বন্ধুরা, আজ থেকে 100 বা 150 বছর আগে বাংলাদেশের 10 টাকার ক্ষমতা কত ছিল তা কি আপনি জানেন? যদি বলতে হয় তাহলে 1850 সালের দিকে 10 টাকা দিয়ে কয়েক বিঘা জমি বা আস্ত 20টি মহিষ কেনা সম্ভব ছিল। আর এরপরে 1950 সালেও 10 টাকা দিয়ে পুরো পরিবারের মাসের বাজার করা যেত। আর আজ 10 টাকা দিয়ে বড়জোর একটা চিপসের প্যাকেট বা একটা চকলেট পাওয়া যায়। আর এই মুদ্রাস্ফীতি আমাদের টাকাকে কোথায় নিয়ে এসেছে ভাবলে সত্যিই অবাক হতে হয়। নাম্বার 8। বন্ধুরা, ইন্টারনেটে হয়তো আপনি এই ভিডিওটি দেখেছেন যেখানে একটি লোহার পাইপ কয়েক সেকেন্ডে লাল হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে হাত দিলে কিছুই হচ্ছে না। কিন্তু এমনটি কেন হয়? আসলে একে বলা হয় ইন্ডাকশন হিট। এখানে কপার কয়েলের মাধ্যমে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। আর যেহেতু লোহা একটি বিদ্যুৎ পরিবাহী ধাতু, তাই এটি দ্রুত উত্তপ্ত হয়, কিন্তু মানুষের শরীর অপরিবাহী হওয়ায় এতে কোনো তাপ অনুভব হয় না। তাছাড়া আমাদের বাসার ইন্ডাকশন চুলাও কিন্তু এই একই নিয়মে চলে। নাম্বার 7। এই ফলটি দেখতে হুবহু মানুষের লাল টকটকে ঠোঁটের মতো। আর এই জিনিসটিকে বলা হয় হুকার লিপস। মূলত দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে এই অদ্ভুত গাছটি দেখা যায়। তাছাড়া এই ফুলটি ফোটার আগে এর কলি বা পাতাগুলো এমন ঠোঁটের আকৃতি নেয়, আর এটি দেখে অনেক মৌমাছি ও প্রজাপতি সহজেই এই জিনিসটির উপর আকৃষ্ট হয়ে পড়ে। আর একটি কথাই বলতে হয়, প্রকৃতির সৌন্দর্য সত্যিই রহস্যময়। নাম্বার 6। এটি হলো দ্য ক্যাট ড্রোন, আর যা আসল বিড়াল দ্বারা তৈরি করা হয়েছিল। আর এটি তৈরি করেছিলেন এই ব্যক্তি, আর তাও তার নিজের বিড়াল দিয়ে। আসলে এই ব্যক্তির নাম বার্ট জনসন। 2012 সালে তার বিড়াল, যার নাম ছিল অরবিল, আর এটি একটি সড়ক দুর্ঘটনায় মারা যায়, কিন্তু একে দাফন করা হয়নি, বরং আরবিল রাইটস থেকে অনুপ্রাণিত হয়ে। আর আমার হয়তো বলার প্রয়োজন নেই যে আরবিল রাইটস কে। আসলে রাইটস ব্রাদার 2 ভাই ছিলেন, যারা বিশ্বের প্রথম ইঞ্জিন চালিত বিমান তৈরি এবং উড্ডয়ন করে 1903 সালে। আর এরই থেকে বার্ট জনসন অনুপ্রাণিত হয়ে তার বিড়ালটিকে প্রথমে কাটে এবং কোয়াডকপ্টারে রূপান্তর করে, আর যার নাম দেওয়া হয়েছিল আরবিল কপ্টার। আর এই জিনিসটি নিয়ে বিশ্বে অনেক বিতর্কও হয়েছিল। নাম্বার 5। আপনি কি জানেন ওষুধ খাওয়ার ঠিক পরেই আঙ্গুর খাওয়া আপনার জন্য বিপজ্জনক হতে পারে? তাছাড়া আঙ্গুরে থাকা কিছু প্রাকৃতিক রাসায়নিক ওষুধের মেটাবলিজম বা হজম প্রক্রিয়ায় বাধা দেয়, আর এতে ওষুধের কার্যকারিতা নষ্ট হয় অথবা শরীরের বিষক্রিয়া তৈরি হতে পারে। আর এর থেকে মৃত্যু হওয়া অসম্ভব নয়, তাই ওষুধ খাওয়ার পর টক বা মিষ্টি ফল এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 4। 1998 সালে সোনি একটি বিশেষ ক্যামেরা বাজারে এনেছিল, যা দ্রুতই নিষিদ্ধ করা হয়। কিন্তু এর কারণ কি? আসলে সেই ক্যামেরায় নাইট শট বা ইনফ্রারেড মোড ব্যবহার করে দিনের আলোতে পাতলা কাপড়ের আরপারে মানুষের শরীর দেখা যাচ্ছিল। আর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কায় সোনি কোম্পানি বিশ্বজুড়ে 7 লক্ষ ক্যামেরা বাজার থেকে ফেরত নিতে বাধ্য হয়। নাম্বার 3। প্লাটিপাস হলো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী। এটি দেখতে হাঁসের মতো ঠোঁট, বিভারের মতো লেজ আর কুকুরের মতো পা বিশিষ্ট। তাছাড়া শুরুর দিকে বিজ্ঞানীদের তো বিশ্বাসই হয়নি যে এমন প্রাণী বাস্তবে থাকতে পারে। এরা ঘামের মতো শরীর থেকে দুধ বের করে বাচ্চাদের খাওয়ায়। তাছাড়া এই প্রাণীর পাকস্থলীও নেই, এবং পুরুষ প্লাটিপাসের পায়ে বিষাক্ত এক ধরনের কাঁটা থাকে, আর যা দিয়ে যদি কাউকে আক্রমণ করে তবে তা প্রচণ্ড যন্ত্রণাদায়ক হয়ে থাকে। নাম্বার 2। বন্ধুরা, ক্রিকেট খেলা তো আমরা সবাই কম বেশি দেখে থাকি, কিন্তু ক্রিকেট খেলায় আম্পায়াররা কত ধরনের গ্যাজেট ব্যবহার করে তা কি আপনি জানেন? আর প্রথমে আসে আম্পায়ার কাউন্টার, যা দিয়ে বল, ওভার এবং উইকেট গণনা করা হয়। এরপরে আসে ব্যাট গেজ, যা দিয়ে আম্পায়ার ব্যাটের সাইজ আর ইঞ্চিকে মেপে থাকে।
আর এরপর ক্রিকেট ম্যাচে স্ট্যাম্প হয়ে থাকে, আর যার প্রস্থ 9 ইঞ্চি হতে হয়, যা মাপার জন্য স্ট্যাম্প গেজ ব্যবহার করা হয়। আর এরই পরই একটি বলের আকার চেক করার জন্য বল গেজের ব্যবহার করা হয়, যাতে দুটি হোল থাকে, যার প্রথম হোল মিনিমাম ডায়ামিটারের হয়ে থাকে এবং দ্বিতীয়টি ম্যাক্সিমাম ডায়ামিটারের। আর বল যদি ম্যাক্সিমাম ডায়ামিটার দিয়ে পার হয়ে যায় তবে এই বলটিকে চেঞ্জ করতে হয়। নাম্বার 1, এলপিজি গ্যাস আলাদা আলাদা দেশে কত টাকায় পাওয়া যায়। সবার আগে আমেরিকার কথা বলা যাক। সেখানে 15 কেজি একটি সিলিন্ডার প্রায় 1700 টাকার মতো পড়ে, আর দুবাইতে 11 কেজি সিলিন্ডারের দাম 1300 টাকার মতো পড়ে থাকে। আর এখন এটা আমেরিকার চেয়ে কম এই কারণে যে দুবাই নিজেই তেল ও গ্যাস উৎপাদন করে এবং ট্যাক্সও কম দিতে হয়। তাছাড়া পাকিস্তানে 11.8 কেজি সিলিন্ডারের দাম 2800 থেকে 3200 টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু পাকিস্তানে এটি এত দাম হওয়ার কারণ কি? আসলে পাকিস্তানে এটি দাম হওয়ার কারণ হলো পাকিস্তানের প্রাকৃতিক গ্যাস উৎপাদন অনেক কমে গিয়েছে এবং আমদানি করার সময় ডলার রেট প্লাস ট্রান্সপোর্ট কস্ট যোগ হয়ে যায়, কারণ পাকিস্তানে $1 প্রায় 279 টাকা পর্যন্ত হয়ে যায়। আর এসব কারণেই পাকিস্তানে এলপিজি গ্যাসের দাম এত বেশি। আর ইরানের গ্যাসের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেখানে মাত্র 150 থেকে 300 টাকায় 11 থেকে 15 কেজি পর্যন্ত এলপিজি পাওয়া যায়। আর এর কারণ হলো যখন গ্যাস দেশের ভেতরেই অনেক বেশি পরিমাণে পাওয়া যায় তখন দাম স্বাভাবিকভাবেই অনেক কমে যায়। তাছাড়া ইরানকে বাইরে থেকে এলপিজি কিনতে হয় না, তাই এটি এত সস্তা। এই কারণে ট্রাম্প তো তার পেছনে হাত ধুয়ে লেগেছে। আর এখন আসি আমার নিজের দেশের কথায়, অর্থাৎ বাংলাদেশ। বাংলাদেশে 12 কেজি সিলিন্ডারের দাম 1350 থেকে 1550 টাকা পর্যন্ত হয়ে থাকে। তাছাড়া বাংলাদেশ তার এলপিজি চাহিদার প্রায় 98 থেকে 99% বিদেশ থেকে আমদানি করে থাকে। আর সেই ক্ষেত্রে তুলনা করতে গেলে পাকিস্তানের তুলনায় বাংলাদেশের সিলিন্ডারের দাম অনেক বেশি কম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।